ঝিমঝিম বৃষ্টি অঝরে ঝরে রিমঝিম বৃষ্টি। গুড আফটারনুন, সবাই কেমন আছো? একটা বর্ষামুখর দিন, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। সকাল থেকে শুরু হয়ে গেছে, সকাল থেকে না, একদম সেই ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। অঝোর ধারায় সারা দিন ধরে ঝরে যাচ্ছে। একটু বারান্দায় চলে এলাম, বারান্দা থেকে দেখতে বৃষ্টিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন আমার ভালো হয়েছে, গাছে জল দিতেও হচ্ছে না, বৃষ্টির জলেই গাছ ভিজে যাচ্ছে। এবার রান্নাঘরে যাই, আজকে একটু খিচুড়ি করার ইচ্ছা আছে। রান্নাঘরে চলে এসে সব কাটাকাটি করে নিয়ে আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি। বেগুনি করব, এই বেগুন কেটেছি লম্বা লম্বা করে, এখানে বেসন রেখে দিয়েছি। আর এই যে মেঘ তো করেই রয়েছে, আরও আকাশের মুখ যেন ভার হয়ে এলো। রান্নাঘরের জানলা দিয়ে দেখালাম। আর এখানে চাল বার করে রেখেছি, ডাল বার করে রেখেছি। যতটা চাল একই পরিমাণ ডাল। ডিমের অমলেট করব, বার করে রেখেছি ডিম। আর খিচুড়িতে একটু সয়াবিন দেবো, ভালো লাগে। সয়াবিন খিচুড়িতে দিলে খারাপ লাগে না। বেসন এখানে এবার ব্যাটারটা করে নেব। এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর কালো জিরে। আর এখানে এটাও খিচুড়িতে দেবো, টমেটো, গাজর আর আলু, এটা খিচুড়িতে দিয়ে দেবো। এটা ভালোই লাগে খেতে। আর একটা জিনিস করার ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে আলু পটলের দম। পটল বের করে রেখে দিয়েছি, কাটা হয়নি, এটা কাটবো। এটাই শুধু কাটা হয়নি, আর আলু কাটবো। ডালটা ভেজে নিলাম। চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই যে আলু পটল কাটা হয়ে গেছে, আর এখানে আলু পটল কাটা হয়ে গেছে, ভিজিয়ে রেখে দিয়েছি। অন্ধকারের জন্য না সব অন্ধকার লাগছে। আমার বেগুনির ব্যাটারটা আমি করে নিয়েছি, রেডি করে নিয়েছি। ওপর এইরকম একটু থিকনেসের ওপর হবে, কেননা বেগুনির ব্যাটার পাতলা হলে না বেগুনির গা থেকে ব্যাটারটা ঝরে। বেগুনটা ব্যাটারে দিয়ে দেখাচ্ছি। এই যে বেগুনের যে বাইরের দিকটা তেলা ভাব, এইখানেই ব্যাটারটা ঠিকমতো ধরতে চায় না, সে যত ঘন ব্যাটারই হোক। তবুও যাই হোক, আমি ঠিক করে নেব। তবে ব্যাটারটা একদম ঠিকঠাকই হয়েছে। এটা আমি কিভাবে করলাম একটু বলছি। প্রথমে আলু, গাজর, টমেটো, সয়াবিন তেলে দিয়ে একটু ভেজে নিলাম। আচ্ছা, মুগ ডালটা তো তার আগে আমি ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। আমি একটু নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করি, দেখি কীরকম খেতে হয়। সবসময় একই টাইপের করতে হবে তার তো কোনো মানে নেই, মানে একই রান্না নানাভাবে করা যায়। তো এটা আমি তারপর কি করলাম, ওগুলো ভেজে নিয়ে সবজিগুলো হালকা একটু ভেজে নেবার পর তারপরে ডালটা দিয়ে দিলাম। যে ডালে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কি হয়, ডালটা একটু নরম হয়ে যায়। এইবারে এটা হাঁড়িতে ট্রান্সফার করে দেব। দিয়ে একটু দেখে নেবো, ডালটা একটু নরম হলে তখন চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল তো, এটা তাড়াতাড়ি হয়। এতে কি হয়, একসাথে দিয়ে দিলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডালটা একটু শক্ত শক্ত থেকে যায়। তো এইভাবে করছি, ভালোই হয়, এটা খারাপ হয় না। আমি নানা রকমভাবে ট্রাই করি, তা আজকে এটা ট্রাই করলাম, বলে দিলাম, একটু শেয়ার করলাম। এবার এটা হাঁড়িতে দিয়ে দেব। এই যে আমি হাঁড়িতে ট্রান্সফার করে দিয়েছি, আর একটু জলও দিয়েছি, ফুটতে আরম্ভ করে দিয়েছে। সয়াবিন, আলু, গাজর আর টমেটো। এইবার আমি চালটা দিয়ে দেব, দিয়ে আবার আসছি। ফুটতে আরম্ভ করে দিয়েছে, চালটা এবার দিয়ে দিই। পটল ভাজা হয়ে গেলে তারপরে আলুটা ভেজে নেব।
খিচুড়ি প্রায় হয়ে এসেছে, আর একটু পরে নামিয়ে নেব। এদিকে বেগুনিও ভাজতে দিয়ে দিয়েছি, এক পিঠ উল্টে দিয়েছি আর এক পিঠ দেবো উল্টে। আর দুটো বেগুনি এখনও ব্যাটারে রয়েছে, আরও দুটো ভাজবো। টোটাল 6টা, একটু বড় সাইজের করে টোটাল 6টা করেছি। আর এখানে আলু পটল ভেজে নিয়েছি, তখন তো পটল ভাজা দেখালামই, আলুও ভেজে তুলে নিয়েছি। এবার বেগুনিটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু পটলের দমটা করব। একটু শুকনো শুকনো হবে, যেটা খিচুড়ির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। বেগুনি রেডি হয়ে গেছে একদম, এই যে এই রকম হয়েছে। একটু কালো জিরো দেওয়া রয়েছে। আচ্ছা, আলু পটলের দম এখানে রেডি হচ্ছে। আর এই কড়ার নিচটা খুব বাজে অবস্থা, বেশ পুড়ে গেছে। খিচুড়ি তো রেডি হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি, এই যে খিচুড়ি একদম রেডি। এবার আলুর দমটা, আলু পটলের দমটা করে নেবো একদম শুকনো, তারপরে ডিমে হাত দেবো, এটা অমলেট বানাবো একদম শেষে। বেসনের এই ভাজাগুলো খেতে না আমার খুব ভালো লাগে, যে পাশে একটু বেশি ভাজা হয়ে গেছে, এটা আমি পছন্দ করি, বেশি ভাজা ভালো লাগে, এটা খাই। খেতে আমার দারুণ লাগে বেসন ভাজা। একদম রেডি হয়ে গেছে খিচুড়ির সাথে শুকনো শুকনো আলু পটলের দম। আলুর দম তো খিচুড়ির সাথে যাই, শুধু যেটা আলুর দম হয়। আর আলু পটলের দম যদি এই রকম শুকনো করে করা যায় না, খিচুড়ির সাথে দারুণ লাগে। খেলাম, খুব ভালো লাগলো, এত ভালো লাগলো। আর বর্ষার সঙ্গে না খিচুড়ির একটা মিষ্টি প্রেমের সম্পর্ক আছে, আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।